এবার দেখো আমরা যে অঙ্কটা করব, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে। তাহলে এখানে ধাতু কে বলতো? ক্যালসিয়াম। চলো আমরা অঙ্কটা সলভ করব। তাহলে খেয়াল করে দেখো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে। তাহলে আবার দেখো, এটা ধরো হলো অ্যানোড, এটা ধরো হলো ক্যাথোড। এটাকে ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত করা হয়, এখানে ব্যাটারি ক্যাথোডকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়। এবার এখানে কি দ্রবণ আছে? ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। তাহলে এখানে কি ক্যালসিয়াম বলতো 2+ আর ক্লোরিনটা কি বলতো মাইনাস। তাহলে ক্যাথোড করতে কি আকৃষ্ট হবে? ক্যাটায়ন, অর্থাৎ ক্যালসিয়াম ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, কারণ ক্যাথোডটা কি বলতো নেগেটিভ। আর এই যে ক্লোরিনটা কোথায় আসবে বলতো? অ্যানোডে আসবে। তো এখন খেয়াল করে দেখো, এই ক্যালসিয়াম 2+ ক্যাথোডে গিয়ে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। ওইটা ক্যালসিয়াম হিসাবে ক্যাথোডে জমা হবে। এখন যদি হলো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে কি পরিমাণ এই ক্যাথোডে ক্যালসিয়াম জমা হবে, এখন সেটা আমরা করব। তাহলে চলো, তাহলে এই অঙ্কটা আমরা সলভ করব। আচ্ছা, তাহলে দেখো ক্যালসিয়াম কি করলো বাবা? ক্যালসিয়াম 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হয়েছে। তো এখানে দেওয়া আছে তড়িৎ প্রবাহ I সমান 5 অ্যাম্পিয়ার, সময় t সমান 10 মিনিট। এখন এটা সেকেন্ড করব, 10 × 60 600 সেকেন্ড। আচ্ছা, ক্যালসিয়ামের পারমাণবিক ভর ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40। আচ্ছা, যোজনী কত? 2। আচ্ছা, জমাকৃত পদার্থের পরিমাণ, জমাকৃত ভর W সমান ওয়াট। আমরা জানি W সমান ZIT, আবার Z সমান কি বলতো? M/EF ইনটু IT। M, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে? 40। তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার, সময় হলো 600 সেকেন্ড। যোজনী কত বাবা? যোজনী হলো ক্যালসিয়ামের 2, আর 1 ফ্যারাডে সমান কত বলতো? 96,500 কুলম্ব। হিসাব নিকাশ করলে 0.62 গ্রাম, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ এত গ্রাম ক্যালসিয়াম ক্যাথোডে গিয়ে জমা হবে।